রাখবো চন্দ্রনাথ সিনহা তাকে হেফাজতে নিতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পঞ্চম সাপ্লিমেন্টারিতে নাম চন্দ্রনাথের, দাবি ইডির ৪১ লক্ষ টাকা চন্দ্রনাথের থেকে বাজেয়াপ্ত দাবি ইডি। কেন এবার হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি? কোন কোন প্রশ্নের উত্তর পেতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? অমিত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অমিত, তিনটি বিষয় ইডির তরফে আজকে আদালতে উল্লেখ করা হয় কেন তারা চন্দ্রনাথ সিনহাকে চার্জশিট দিয়ে দেওয়ার পরেও তার যখন ইন্টারিম বেলে তিনি রয়েছেন সে বেল খারিজ করে তাকে হেফাজতে নিতে চাইছে। সেক্ষেত্রে যে যুক্তিগুলো আদালতের সামনে দেওয়া হয়েছে, 2024 সালে তার বাড়িতে অভিযান চালিয়ে যে 41 লক্ষ টাকা পাওয়া গিয়েছিল, বাজেয়াপ্ত করা হয়েছিল, সেই টাকা উৎস পুরোপুরি দেখাতে ব্যর্থ হয়েছেন বা দিতে পারেনি চন্দ্রনাথ সিনহা। তার স্ত্রী এবং তার নামে যে জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে সেখানে লক্ষাধিক টাকা বিভিন্ন দফাতে সেখানে জমা পড়েছিল, এই সমস্ত হিসেব দেখাতে পারেননি। একটি রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে তার স্ত্রী এবং তার নাম যুক্ত রয়েছে এবং সেটি জয়েন্ট ভেঞ্চার। সেখানে যে ট্রানজ্যাকশান হয়েছে সেই ট্রানজ্যাকশানের কথা উল্লেখ করলেও সেই ট্রানজ্যাকশান রিলেটেড সম্পূর্ণ তথ্য কিন্তু ইডিকে দেখাতে পারেননি। এই জায়গা থেকে ইডি আধিকারিকরা মনে করছেন নিয়োগ দুর্নীতির 159 জনের যে তালিকা তিনি পাঠিয়েছিলেন তাপস মণ্ডল এবং কুন্তলের কাছে, এবং কুন্তলের বাড়ি থেকে উদ্ধার হওয়া লাল রেজিস্টারে চন্দ্রনাথ সিনহার নাম এবং এই 159 জন চাকরি প্রার্থীর যে তালিকার কথা যে উল্লেখ রয়েছে তাদের থেকে প্রাপ্ত টাকা থেকে তিনি সম্পত্তি বাড়িয়েছেন, এমনটাও কিন্তু অভিযোগ ইডির। তারই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চন্দ্রনাথ সিনহাকে 7 দিনের হেফাজতে রেখে জেরা করা প্রয়োজন বলেই মনে করছেন তদন্তকারী সংস্থা ইডি। এই কারণেই চন্দ্রনাথ সিনহার ইন্টারিম বেল ক্যান্সেল করা হোক এবং চন্দ্রনাথ সিনহাকে ইডি হেফাজতে দেওয়া হোক, এমনটা এই মর্মে কিন্তু আবেদন করা হয়েছে ইডির তরফে। যদিও আজকে সওয়াল জবাব পুরো শেষ হয়ে গিয়েছে এবং রায়দান স্থগিত রয়েছে, রায়দান মঙ্গলবারে দুপুর 2টোর সময়। বেশ অমিত, শুনানি শেষে রায়দান স্থগিত, আগামী মঙ্গলবার রায়দান। ডকুমেন্টস আছে সেটা জজ সাহেবকে দিয়ে দেওয়া হয়েছে, এখন জজ সাহেব এটা ঠিক করবেন কি আমরা যে অভিযোগটা নিয়ে এসেছি বা আমরা যে কাস্টাডি চাইছি সেটা দেওয়া উচিত না। আমরা 7 দিনের কাস্টাডি চাইছি। আপনারা সারাক্ষণ ছিলেন, ঘরে ছিলেন, আলোচনা হয়েছে, আপনারা শুনেছেন। আমার বিচার ব্যবস্থার প্রতি আস্থা ছিল, আস্থা আছে, ভবিষ্যতেও আস্থা থাকবে।